This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমি হচ্ছি মনীষা পৈলান, জয়নগরে থাকি। পাড়ার এক ছেলে প্রেম প্রস্তাব দিয়েছিল, আমি না করেছিলাম, সেই জন্যই আমার মুখে অ্যাসিড ছুঁড়ে। মুখ ঝলসে গিয়েছে অ্যাসিডে, ক্ষতিগ্রস্ত হয়েছে একটি চোখও। এক লহমায় বদলে গিয়েছে জীবন। নতুন এই জীবনে যন্ত্রণায় শুধু সঙ্গী থেকেছে পদে পদে। তবু সেই মুখকে ভুল করেও ওড়না দিয়ে ঢেকে রাখার ভুল করেননি তিনি। সমাজ, পরিবার, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন বলেছে অনেক কথাই। অন্য সব ক্ষেত্রে যেরকম একটা মেয়েরই দোষ হয়, এই ক্ষেত্রেও দোষ হয়েছে তারই। তাকেই বলা হয়েছে মেয়ে হয়ে অত পড়াশোনা করার কি আছে, অত সুন্দরী মেয়ে, নিশ্চয়ই চরিত্রের দোষ ছিল। তবু সমাজের গুঞ্জন, এত যন্ত্রণা, এই সব কিছুকে উপেক্ষা করেই নিজের জোরে নিজের একার লড়াই যিনি লড়ে যাচ্ছেন, সেই মনীষা পৈলান। নারী দিবসে যার কথা না বললে হয়তো নারী দিবস নিয়ে এত কথা, এত আয়োজন সবটাই ব্যর্থ। সাল 2015, শীতের রাতে বাড়ি ফিরছিলেন মনীষা। বাড়ির প্রায় কাছেই অ্যাসিড হামলার শিকার হন সেদিনের বছর কুড়ির মেয়েটি। শরীরে তীব্র জ্বালা পোড়া শুরু হয় মনীষার। সেই মুহূর্ত থেকেই শুরু হয় তার এবং তার পরিবারের যন্ত্রণার এক দীর্ঘ পর্ব। মুখে অ্যাসিড ছুঁড়ে মারে তারই পূর্ব পরিচিত সেলিম হালদার। মনীষার দোষ কি ছিল জানেন? সেলিমের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া। আর তাই সেই দোষের শাস্তি হিসেবে মনীষার মুখকেই বেছে নেওয়া হয়েছিল। তবে না, অ্যাসিড ক্ষত রুখতে পারেনি মনীষা পৈলানের জীবন যুদ্ধ। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে মনীষা ছোট থেকেই স্বপ্ন দেখতেন নিজের পায়ে দাঁড়ানোর। কিছুটা খামখেয়ালি স্বভাবের মনীষাই আজ অ্যাসিড আক্রান্তদের কাঁধে ভরসার হাত রাখেন। শুনেই গা শিউরে উঠছে। তাহলে ভাবুন, কয়েকটা মুহূর্তের মধ্যে ঠিক কতটা যন্ত্রণা, কতটা আঘাত শুরু হয়েছিল মনীষার শরীরে। এই পরিস্থিতিতেও যুদ্ধ চালিয়ে গিয়েছে তার পরিবার। মেয়ে মনীষা, 2 ছেলে এবং স্ত্রীকে নিয়ে সংসার ছিল জয়নগর স্টেশনের আলু ব্যবসায়ী মুন্নাফ পৈলানের। এই ঘটনায় সেদিন যেন দিশাহারা হয়ে যায় পৈলান পরিবার। প্রথমে মেয়েকে নিয়ে স্থানীয় নার্সিং হোম, সেখান থেকে হাসপাতাল, পরে শহরের 2 মেডিকেল কলেজে দৌড়ন তার মা বাবা। সেই সময় গালে হাত দিলে চামড়া উঠে আসতো মনীষার। আজ সেই লড়াইয়ের কথা মনে পড়লে এক রাশ দীর্ঘশ্বাস হয়তো পড়ে তার। ভুল চিকিৎসায় বাঁ চোখ প্রায় নষ্ট হয়ে গিয়েছে। একাধিকবার অস্ত্রোপচার হয়েছে তার মুখে। তবু সেদিনের সেই দগদগে ক্ষত আজও রয়ে গিয়েছে তার মুখে। তবে বিচার আজও হয়নি। সেলিম আজও তার শাস্তি পায়নি। তবে সেই আশায় এখনো ছেদ টানেননি মনীষা। আর ছেদ টানেননি বলেই আরজিকর ইস্যুতেও সরব হয়েছিলেন তিনি। একটা মেয়ে হয়ে তিনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন এই আঘাতটা ঠিক কতটা জোরদার। কার্যত মৃত্যুর সামনে থেকে ফিরে এসেছেন মনীষা। অ্যাসিডে পুড়ে যাওয়া নতুন চেহারায় তাকে দেখে মেনে নিতে পারেননি অনেকেই। প্রথমবার নিজেকে আয়নায় দেখে ভয় পেয়ে কেঁদে ফেলেছিলেন মনীষা নিজেও হয়তো। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের অনেকেই সরে গেছেন জীবন থেকে। কিন্তু এত কিছুর পরও মনীষার কাছে যা থেকে গেছে তা হলো অদম্য এক জেদ, যার কাছে হার স্বীকার করেছে সবকিছুই। প্রথম মুখ ঢাকলেও তারপর মনীষা উপলব্ধি করেন তার মুখে অ্যাসিডের এই দাগ তার দোষের ফল নয়, এটা সমাজের দোষ, সমাজের বিকৃত পুরুষতান্ত্রিক ইগো। সুতরাং লজ্জা পেলে তারা পাবে, মুখ ঢাকলে তারা ঢাকবে। তাই একদিন নিজেই নিজের মুখের ঢাকা সরিয়ে প্রকাশ্যে আসেন তিনি। সদর্পে সগর্বে বলেন তিনি মুখ ঢাকবেন না। অ্যাসিড তার চামড়া পুড়িয়ে দিলেও তার মনের দৃঢ়তাকে নষ্ট করতে পারেনি। লড়াকু মেয়েটি আজ অনেকটাই প্রতিষ্ঠিত।
মনীষা নিজেই জানেন অর্ধদগ্ধ মুখ তার লজ্জার বিষয় নয়, কারণ তার এই মুখটাই সমাজের আসল প্রতিফলন। মুখ ঢাকার মতো তিনি কিচ্ছু করেননি। এই মুখই তার এগিয়ে চলার শক্তি, তার লড়াইয়ের ভর কেন্দ্র। ইন্ডিয়ান ল যে সিস্টেম আছে সেইখানে প্রত্যেকটা যারা নির্যাতিত মানুষ, আমি তো প্রথমে নিজেকে দিয়েই ভাবছিলাম যে আমারটাই হয়তো এরকম হচ্ছে, কেন দেরি হচ্ছে, কেন কিছু বুঝতে পারছি না। তারপরে দেখলাম প্রত্যেকটা নির্যাতিতা মানুষদের তাদের সবার একই এই অবস্থা। তো আমরা না, ভারতবর্ষে যে এখন আইন রয়েছে, আমাদের যখন এই ধরনের কেস ঘটে না তখন তো আমাদের মানে ভরসা বলতেই আইন, কিন্তু এখন যখন ভরসার জায়গায় গিয়ে আমাদের সত্যিই প্রয়োজন রয়েছে তখন আসলে আমরা হতাশ। এর উত্তর না আমার মনে হয় মানে আমি কিভাবে দেবো আমি জানি না, তবে আমি সত্যিই হতাশ যে কেন আমার 10 বছর পূরণ হতে যায় এখনো আমার কেসের চার্জ ফ্রেম হয়নি। এবং শুধু আমার নয়, আরো অন্যান্য যারা আমার সঙ্গীরা রয়েছে যাদেরকে নিয়ে আমি কাজ করছি তাদের সবার একই অবস্থা, এমনকি অনেকের অপরাধীও ধরা পড়েনি। আমি হতাশ যে আমি কেন এখনো বিচার পাইনি, এবং এখনো অব্দি সেই বিচার পাওয়ার আশায় গত 5 তারিখে আমার ডেট ছিল, সেই দিন অব্দি আমি গিয়ে বসে আছি যে হয়তো এবার কিছু হবে, তাই না? তো সেই জন্য আর কি সঠিক উত্তরটা আমার কাছে নেই যে কেন আমরা বারবার কোর্টে গিয়ে থানায় গিয়ে কেন আমরা আমাদের উত্তর নেই, কেন মানে কোন সাধ্যেতেই একটা অপরাধীকে বারবার বাঁচানোর চেষ্টা, মানে এই উত্তর আমি কোথা থেকে পাবো? আমাদের যে পুরো যারা আমাদের নিরাপত্তা দেয়, আমরা যাদের কাছে বিচার চাইতে যাই, বা আরো যেসব মানুষরা এই পুরো প্রসেসটার মধ্যে যুক্ত রয়েছে, আমার মনে হয় তাদের কাছেও জিজ্ঞেস করা উচিত যে কেন। লড়াই চলুক মনীষা, এই সমাজের বিরুদ্ধে, সেই সমস্ত মানুষের বিরুদ্ধে যারা মনে করেন একটা মেয়ের না বলার অধিকার নেই। একটা মেয়ে যদি একটা পুরুষকে বা যে কাউকে না বলে তার মুখ, তার জীবন নষ্ট করে দিতে হয়, এই ভাবনার বিরুদ্ধে আজও আপনি যে লড়াই লড়ে চলেছেন মনীষা, সেই সমাজের বিরুদ্ধেই, যে সমাজ আপনাকে পোড়ামুখী মেয়ের আখ্যা দিয়েছে। আর একটা মেয়েকেও যাতে আগামী দিনে এই ভয়াবহ যন্ত্রণার শিকার না হতে হয়, তার বিরুদ্ধে আপনার এই লড়াই চলুক। আপনি এই লড়াইয়ে জয়লাভ করুন। এই বিশেষ প্রতিবেদন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনার কথা তুলে ধরার চেষ্টা করেছে, আপনার লড়াইকে কুর্নিশ জানানোর চেষ্টা করেছে। এরকম আরও মনীষা পৈলানের মতো মেয়ে যেন ঘরে ঘরে হয়, যাদের জেদকে টলিয়ে দেওয়া সহজ হয় না। ক্যামেরায় সুব্রত বোসের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ ডিজিটাল।